স্বাগত ক্র্যাকেট একাডেমিতে। আমি রাহুল এবং আজকে আমাদের চলমান ইন্টারভিউ প্রিপারেশন সিরিজে আজকে আমরা 10 নম্বর সেট নিয়ে হাজির হতে পেরেছি। তো শুরু করার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আমি করতে যাব, সেটা হচ্ছে যে আগামী সোমবার, মানে আজকে আমাদের ঠিক 2 দিন পর আজ থেকে আমরা একটা কমপ্লিট ক্র্যাশ কোর্স আপনারা বলতে পারেন, যেটা মোটামুটি যেখানে 200টার মতো ইন্টারভিউর প্রশ্ন থাকবে, যেখানে 100টার মতো ফ্যাকচুয়াল কোশ্চেন যেটা কারেন্ট রিলেটেড থাকবে এবং বাকি 100টা থাকবে সিচুয়েশন বেসড। তো সেই কোর্সটা ডিজাইন করা হয়েছে এমনভাবে যেখানে সম্পূর্ণ ইন্টারভিউর যে একটা গাইডেন্স বলতে পারেন, যেখানে একটা কমপ্লিট প্যাকেজ আপনারা পেয়ে যাবেন, সেটা আগামী 2 দিনের মধ্যে চ্যানেলে আপলোড করা হবে। তো আপনারা পারলে দেখবেন। তো যাই হোক, আজকে আমরা 10ম সেট নিয়ে হাজির হয়েছি। তো চলুন, আজকেও আমরা 20টা প্রশ্ন আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে আজকের: ক্লাসে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকলে তাকে নিয়ে অন্য ছাত্ররা হাসাহাসি করলে আপনি শিক্ষক হিসেবে কি করবেন? তো এর উত্তর আপনারা এইভাবে দেবেন: আমি ক্লাসের বাকিদের বোঝাবো যে ঈশ্বর আমাদের সবাইকে আলাদা আলাদাভাবে বানিয়েছেন এবং সহানুভূতিশীল আমাদের কেন হওয়া জরুরি একে অপরের প্রতি, এই ব্যাপার নিয়েও আমি সবাইকে বোঝাবো। তো এইভাবে আপনারা উত্তরটা দিতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন: স্কুলের দেওয়াল পত্রিকা, যেটাকে আমরা ইংরেজিতে ওয়াল ম্যাগাজিন বলি, এটা কেন দরকার? তো শিশুদের সৃজনশীলতা এবং লেখনী শক্তি প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য আমাদের দেওয়াল পত্রিকার প্রয়োজন হয়। সো আজকের আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে: একজন আদর্শ শিক্ষক হওয়ার জন্য আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? তো এর উত্তর এইভাবে দেবেন: প্রত্যেক শিশুর ব্যক্তিগত ভিন্নতা বুঝে, কারণ প্রত্যেক শিশুর মধ্যে কিছু না কিছু ডিফারেন্স থাকেই, যাকে ভিন্নতা বলা হয়, সেই জিনিসটা বুঝে তাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ। চতুর্থ প্রশ্ন: পরিবেশ পরিচ্ছন্নতা অভিযানে আপনি শিশুদের কিভাবে যুক্ত করবেন? তো আমি প্রতি সপ্তাহে একদিন ছোট ছোট দলে ভাগ করে, স্কুলের যদি বাগান থাকে তাহলে বাগানে কিংবা চারপাশ পরিষ্কার করার মাধ্যমে আমি সবাইকে পরিবেশ পরিচ্ছন্নতার কাজে যুক্ত করব। পঞ্চম প্রশ্ন: প্লাস্টিক দূষণ রোধে একজন শিক্ষকের ভূমিকা কি? তো এর উত্তর এইভাবে দেবেন: শিশুদের প্লাস্টিকের অপকারিতা বোঝানো এবং স্কুলে প্লাস্টিক বর্জনের অভ্যাস গড়ে তোলা, এই মাধ্যমে একজন শিশুর ভূমিকা দেখা যাবে। ষষ্ঠ প্রশ্ন: পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম বলুন। তো এর উত্তর হচ্ছে আপনারা দেবেন জলদাপাড়া কিংবা গরুমারা। সপ্তম প্রশ্ন: প্রকৃত ভগ্নাংশ ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে পার্থক্য কি? তো লব হরের চেয়ে যদি ছোট হয়, আমরা জানি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 তাকে ভাগ করা আছে 5 দিয়ে। তো যে উপরের সংখ্যা সেটাকে আমরা লব বলি এবং নিচেরটাকে আমরা হর বলি। তো প্রকৃত আমরা তখন বলবো যখন লব হবে ছোট এবং হর হবে বড়, তখন সেটা হবে প্রকৃত। যেমন এই উদাহরণটা হচ্ছে আপনার প্রকৃত। এবং যদি লব বড় হয়, হর ছোট হয়, তাহলে সেই ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো। অষ্টম প্রশ্ন: এপিসোডিক মেমোরি কি? এপিসোডিক মেমোরি হলো শিশুর জীবনে কোনো বিশেষ যদি ঘটনা ঘটে থাকে কিংবা কোনো ছোট্ট অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার স্মৃতিকেই আমরা এপিসোডিক মেমোরি বলে থাকি। সরি। নবম প্রশ্ন: 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে কি বলা হয়? তো 1 থেকে 9 যে সংখ্যাগুলো, সেগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। ইংরেজিতে আমরা সেটাকে বলি সিগনিফিক্যান্ট ডিজিটস। দশম প্রশ্ন: ইংরেজিতে সাইলেন্ট লেটার বলতে কি বোঝায়? তো যেসব অক্ষর শব্দে থাকে কিন্তু উচ্চারিত হয় না, যেমন উদাহরণ দেখতে পারেন নলেজ। নলেজের প্রথম যে অক্ষর, প্রথম যে লেটার, সেটা হচ্ছে কে, কিন্তু কে কিন্তু উচ্চারিত হয় না। ঠিক একইভাবে যেমন ISLAND এর উচ্চারণ হয় আইল্যান্ড, কিন্তু সেখানে ইয়েস, সরি এখানে একটু মিস্টেক করা আছে, ইয়েস, এখানে এস হচ্ছে একটা সাইলেন্ট লেটার। তো একে সাইলেন্ট লেটার বলে থাকি। 11 নম্বর প্রশ্ন: যশপাল কমিটির মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? যশপাল কমিটি আপনারা জানেন, একজন এসপাল বলে একজন প্রফেসর ছিলেন কলেজের, যিনি ফিজিক্সের প্রফেসর ছিলেন, তার অধীনে 2009 সালে একটা কমিটি গঠন করা হয় শিক্ষক এবং শিক্ষণের বিষয়গুলোকে দেখার জন্য। তো সেই কমিটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল লার্নিং উইদাউট বার্ডেন কিংবা বোঝামুক্ত শিক্ষা। 12 নম্বর প্রশ্ন: আর্টিকেল ব্যবহারের সাধারণ নিয়ম কি? ইংরেজিতে আমরা জানি আর্টিকেল 3টে হয়, এ, অ্যান এবং দি। তো কনসোনেন্টের আগে এ ব্যবহার হয়, ভাওয়েলের আগে অ্যান, এবং নির্দিষ্ট কিছু যদি থাকে তাহলে সেগুলোর আগে দি বসে। এবং এখানে কনসোনেন্ট বলতে কনসোনেন্ট সাউন্ডের আগে আপনারা মনে রাখবেন, এবং ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে। 13 নম্বর প্রশ্ন: সহজ পাঠ বইয়ের দ্বিতীয় ভাগে কোন ঋতুর বর্ণনা দিয়ে পাঠ শুরু হয়েছে? তো সহজ পাঠের দ্বিতীয় ভাগে বর্ষা ঋতু বর্ণনা দিয়ে পাঠ শুরু হয়েছে।
যেমন আপনার লাইনটা পড়তে পারেন, বাদল করেছে মেঘের রং ঘন নীল। 14 নম্বর প্রশ্ন, শিশুদের ব্যাকরণ শেখানোর সঠিক সময় কোনটি? তো যখন তারা ভাষাটি সাবলীলভাবে বলতে এবং পড়তে শিখবে, প্রাথমিক স্তরের ঠিক শেষের দিকে। এই জন্যই আপনারা দেখবেন বাংলায় ব্যাকরণ যে ভাষাপাঠ বইটি, সেটা কিন্তু চতুর্থ শ্রেণী থেকে শুরু হয়, চতুর্থ এবং পঞ্চম থেকে। তৃতীয় শ্রেণীতে কিন্তু কোনো ভাষাপাঠ বই নেই, এক কথায় ব্যাকরণ বই নেই। 15 নম্বর প্রশ্ন, আদ্যাক্ষর শব্দ বলতে কি বোঝায়? তো যে কোনো শব্দের প্রথম যে অক্ষর সেটাকে আদ্যাক্ষর বলে। ফর এক্সাম্পল যদি উদাহরণ দিই, হাতি, হাতি একটা শব্দ, সেখানে হ যে, সেই হ অক্ষরটা হচ্ছে এখানে আদ্যাক্ষর। 16 নম্বর প্রশ্ন, বিভক্তি কাকে বলে? যা শব্দের শেষে বসে পদ তৈরি করে এবং বাক্যের অর্থ স্পষ্ট করে, তাকেই বলে বিভক্তি। 17 নম্বর প্রশ্ন, ক্ষীরপুতুল কার লেখা? তো ক্ষীরপুতুল খুব বিখ্যাত একজন কবি, সবাই নাম জানেন, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 18 নম্বর প্রশ্ন, পাগলা দাশু চরিত্রটির স্রষ্টাকে? তো এই চরিত্রটির স্রষ্টা হচ্ছে আমাদের সুকুমার রায়, যিনি একজন হাস্যকবি বলতে পারেন। তো পাগলা দাশু চরিত্রটির স্রষ্টা হচ্ছেন সুকুমার রায়। 19 নম্বর প্রশ্ন, মৌলিক স্বরধ্বনি কয়টি? তো মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, যেমন অ, আ, হস্যই, হস্যৌ, এ, ও এবং অ্যা। এই অ্যা শব্দটি আপনারা মনে রাখবেন, কারণ অনেকজন এটাকে হস্যের পরে দীর্ঘইকে মৌলিক স্বরধ্বনি বলে, কিন্তু এটা দীর্ঘই না, অ্যাকচুয়ালি এটা হবে অ্যা। 20 নম্বর প্রশ্ন, যেটা আমাদের আজকের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে পঠন পাঠনে LSRW মডেলটি কি? তো পঠন পাঠনে LSRW, এই LSRW প্রত্যেকটার আপনারা আগে মানে পুরো নামটা জেনে যাবেন। এল ফর লিসনিং, এস ফর স্পিকিং, আর ফর রিডিং এবং ডব্লিউ ফর রাইটিং। তো ভাষা শেখার 4টি পর্যায়ের মধ্যে প্রথমে হয়, বাচ্চা প্রথমে শুনতে শিখবে, যেটা এল ফর লিসনিং। তারপরে সেই শোনা কথাটিকে বলতে বলতে শিখবে, যেটাকে আমরা বলি স্পিকিং। দেন শোনা এবং বলা এই দুটো শিখে যাওয়ার পরে বাচ্চা তখন পড়তে শিখবে দেখে দেখে, সেটাকে আমরা বলি রিডিং। এবং তারপরে সব শেষে যে ধাপ, সেটা হচ্ছে সেইটাকে লিখতে শিখবে। তো এই ছিল আজকের আমাদের 20টা প্রশ্ন। এবং সোমবারের দিন আগামী মানে 12 তারিখ, 12 তারিখ আমরা একটা ক্র্যাশ কোর্স নিয়ে আসছি। তো আপনারা চ্যানেলের সঙ্গে জুড়ে যেতে পারেন এবং কোনো যদি প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। ততক্ষণে সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।